আসসালামু আলাইকুম। আইটি ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কিভাবে থাম্বনেল বানাবেন? থাম্বনেল বানানো আসলে কি জরুরি? হ্যাঁ, একটা ভালো ভিডিওর জন্য থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর কোয়ালিটি যতই খারাপ হোক না কেন, থাম্বনেল হতে হবে ভালো। তাহলে আপনার ভিডিও সবাই দেখতে চাইবে। আর যদি আপনার থাম্বনেল হয় খারাপ, তাহলে আপনার ভিডিওর প্রতি কেউ ইন্টারেস্ট হবে না। আমি কিভাবে থাম্বনেল বানাই চলুন দেখে আসি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি লক্ষ্য করবেন। আমি সাধারণত থাম্বনেল বানাই ফটোশপে। আমি ফটোশপটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তারপর আমরা যেই থাম্বনেলটা বানাতে চাচ্ছি সেই থাম্বনেলে আমরা যেই ভিডিওটা শ্যুট করেছি, আমরা যেই ভিডিওর জন্য থাম্বনেলটা বানাবো, আমরা সেইখান থেকে একটা পিকচার নেব। তো আমি সরাসরি ফটোশপে ছবিটিকে ইনসার্ট করব। আমি আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে ভিডিওটা করার ছিল, আমি ওই ব্যাকগ্রাউন্ডেরই একটি ছবি নিয়ে এসি। তো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। আমি এখান থেকে সরাসরি সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করার পর আমি আমার ছবিটিকে একটি লেয়ার হিসেবে নিব। সেই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করব। কন্ট্রোল প্রেস করলে এখানে আমার ছবির একটি আলাদা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটিকে আমি ব্লার করে দেব। ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে দেওয়ার কারণ, যখন আমরা কোনো থাম্বনেল ইউটিউব ফেসবুকের জন্য তৈরি করি তখন ব্যাকগ্রাউন্ডটা যদি অনেক ব্লার হয় এবং থাম্বনেলের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা অনেক ফোকাস করবে, লেখাটা অনেক ভালো দেখা যাবে। তো সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেব। সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে আমি ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশনে গিয়ে ব্লার গ্যালারি থেকে আমি ব্লার অপশনটি চুজ করে নেব। তারপর আমি এখান থেকে ব্লারটি একটু বেশি করে বাড়িয়ে দেব। তারপর এখান থেকে ওকে করব। দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে এবং আমি চাইলে এটাকে বড় করে দিতে পারবো। এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে বড় করে দেবো। তো আমি এইরকমভাবেই রাখতেছি। তো আমি এখন আমার যে ছবিটি আছে এই ছবিটি হাইলাইট করার জন্য আমি ছবিটিতে ক্লিক করব, অথবা আমার এই লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেডিং অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে স্টকটাকে সিলেক্ট করব। স্টকটা সিলেক্ট করার পর এখানে আমি স্টক যে সাইজটা আছে সাইজটা বাড়িয়ে দেব এবং এইখান থেকে আমি কালারটিকে আমি হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার চারিদিকের স্টক কালারটা ভেতরের দিকে হয়েছে। তো আমি এটাকে বাহিরের দিকে দেবো। এটাকে বাহিরের দিকে দেওয়ার জন্য এখানে পজিশন আছে ইনসাইড, এটাকে আমি আউটসাইডে করে দেবো। আউটসাইডে করে দেওয়ার জন্য এইটা আমার চারদিক দিয়ে চলে গেছে। তো এখানে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো, সাইজ কমাতে পারবো। এটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তবে এই মাপের মধ্যে রাখলে সবচাইতে বেশি ভালো হয়। আমি এইভাবে রাখতেছি। তারপরে আমাদের থাম্বনেইলের যে টাইটেল, যে লেখাটা হবে, সেই জন্য আমি এই লেখাটা এখানে অ্যাড করে নেব। আমি লেখার সাইজটাকে একটু বড় করে নিব। তো আমার লেখাই আছে, আমি লেখাটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। এখানে আমি ফন্ট চেঞ্জ করে নেব। লেখাটা আমি বড় করে নেব এবং এই লেখাটা আমি এক লাইনে না দিয়ে আমি এই লেখাটা 3টি লাইনে করে দেব। এবং আমি এখান থেকে লেখাটির কালার চেঞ্জ করে দিব। তারপর সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করে এইখানে আমি অ্যালাইনমেন্টে এসে সেন্টার করে দেব। সেন্টার করার পর দেখা যাচ্ছে আমার লেখার মাঝখানে অনেক গ্যাপ। তো আমি এটাকে কমিয়ে দেব।
এইখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব। তারপরে আমরা প্যারাগ্রাফে ক্লিক করব। তারপর প্যারাগ্রাফে ক্লিক করার পর এখানে আমরা -20-তে রাখবো। আমরা আরো বেশি রাখতে পারি। দেখতে পাচ্ছেন লেখাগুলো অনেক চেপে গেছে, এটাকে আমরা আরো বড় করে দেব। তারপরে চাইলে আমরা এটাকে আরো একটু হাইলাইটস করার জন্য আমরা এখানে একটা বক্স ব্যবহার করতে পারি। এখানে আমরা একটা ইয়েলো কালারের একটা বক্স ব্যবহার করতেছি। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা নিচে পড়ে গেছে, তো এই লেখাটা উপরে ওঠানোর জন্য আমরা যে এই টেক্সটটা লিখেছি এই লেখাটা আমরা এখান থেকে উপরের দিকে টেনে দিব। উপরের দিকে টেনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের থাম্বনেইলের লেখাটা আসছে। তো আমরা এই কালারটাকে চেঞ্জ করে দিব। এখানে শুধু আমি এই কালারটাই চেঞ্জ করব, সেই জন্য আমি এইটুকু সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে উপরে অপশন থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দেব। চাইলে বক্সটা ছোট বড় করতে পারবেন। চাইলে লেখাটাকে আপনারা বোল্ড করে নিতে পারেন, একটু মোটা দেখাবে। আপনারা যখন থাম্বনেল বানাবেন তখন সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, থাম্বনেলের টাইটেল যত ছোট হবে থাম্বনেল তত সুন্দর হবে। তো দেখলেন থাম্বনেল বানানো আসলে তেমন কোনো কঠিন না, সিম্পল, আসলে অল্প একটু সময়ের মধ্যে করা যায়। আপনারা চাইলে এইভাবে করতে পারবেন। তাহলে দেখলেন কিভাবে থাম্বনেল বানাতে হয়। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।